আজকে পৃথিবীর ইতিহাসের এক বাস্তব সত্য নিয়ে কথা বলতে চাই। আমরা অনেকেই জানি সৌদি আরবের রাজ পরিবারের ওয়ালিদ বিন খালেদ বিন তলাল 18টা বছর ধরে রাজপুত্র এখন ঘুমন্ত অবস্থায় আছে, যাকে ঘুমন্ত রাজপুত্র বলা হয়। ওয়ালিদ বিন তলালের আদরের সন্তানদের মধ্যে এই সন্তান যে 18টা বছর ধরে ঘুমিয়ে আছে। 2 বারের জন্য সে একবার তার বোনকে দেখে তার আঙ্গুলটা নাড়িয়েছিল। বোনকে দেখে যখনই আঙ্গুলটা নাড়িয়েছিল, এতটাই আনন্দের কারণ হয়ে গিয়েছিল, পুরো সৌদি রাজ পরিবারের ভিতরে আনন্দ বিরাজ করেছিল। মনে হচ্ছিল কারো বিবাহ হচ্ছে, এমন আনন্দ তারা প্রকাশ করেছিল। ওয়ালিদ বিন তলাল তার পক্ষ থেকে বিশাল জমকালো আয়োজন করে তার সন্তান আঙ্গুলটাকে নাড়িয়েছে। বোনকে দেখার পরে আঙ্গুল নড়ে উঠেছে। আপনারা ফেসবুকে এই ভিডিওগুলো পাবেন, ইউটিউবে আছে। আরেকটা বার তার মাথা নাড়িয়েছিল। এই 2 বারই জমকালো অনুষ্ঠান করেছিল। পুরো রাজ পরিবারের ভিতরে মেহমানদারি করে, আনন্দ উৎসব করে, উৎসব মুখর পরিবেশে পুরো রাজ পরিবার ছিল। হাসি, আনন্দ, উল্লাস প্রকাশ করেছিল পুরো রাজ পরিবার। একটাবার চিন্তা করেন, একজনের হাত পা নড়াচড়া আনন্দের কারণ হয়ে যেতে পারে। অনুভূতিহীন আজকের মুসলমান। ফিলিস্তিনে কত বাচ্চারা নিথর হয়ে পড়ে আছে, দেখার মতো কেউ তাদের নেই। একই আরব আজ নিথর নিস্তব্ধ হয়ে পড়ে আছে, দেখার মতো কেউ নেই। একই আরব কান্নার সাগরে ভাসছে, দেখার মতো কেউ নেই। ছোট্ট বাচ্চা সেদিন চিৎকার করে বলতেছিল, আইনাল আরব, আইনাল আরব, আইনাল আরব, মাতা তাস্তাইকিযুন। কবে তোমরা জাগ্রত হবে, কবে তোমাদের ঘুম ভাঙবে? আরব আজ ঘুমিয়ে আছে। এই প্রিন্স যেমন ঘুমিয়ে আছে, আরবের বিবেক কেমন ঘুমিয়ে গিয়েছে। যেই ওয়ালিদ বিন তলালের কথা বলছি, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের মালিক। তার সম্পদের পরিমাণ কত? 2006 একরকম প্রকাশ করা হয়েছে, 2008 একরকম প্রকাশ করা হয়েছে। 10 জন সেরা ধনীর ভিতরে তিনি একজন। দুবাইয়ের প্রিন্সদের চাইতে তার টাকা বেশি। দুবাইয়ের প্রিন্সের চাইতে তার টাকা অনেক 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 বেশি। অন্যান্য প্রিন্সের চাইতে তার টাকা এত বেশি হওয়ার কারণ, সে সবসময় ইনভেস্ট করেছে। তার নিজস্ব রাজকীয় এমন বিমান আছে যেটার মধ্যে স্বর্ণের সিট রয়েছে এবং একেবারে রাজকীয় মুডে সেটা তৈরি করা হয়েছে। সমুদ্রে সফরের জন্য নিজস্ব ভ্রমণতরী সে ব্যবহার করে। তার নিজের টয়লেটটা পর্যন্ত স্বর্ণ দিয়ে সে বাধাই করেছে। জীবনে বিলাসিতার কোনো অভাব নেই। তার প্রত্যেকটা গাড়ির মধ্যে রেঞ্জ রোভার, তার প্রত্যেকটা গাড়ির ভিতরে আপনি তাকালেই দেখবেন সেগুলো ডায়মন্ড খচিত। তার সন্তানটা অসুস্থ হলো কি করে? সে যখন রেসিং করতেছিল, অনেক সময় দেখা যায় আরবের লোকেরা দ্রুত চলতে গিয়ে কাউকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। রেসিং করতে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যায়। সেই থেকে গাড়ির মধ্যে আগুন ধরে যায়। সবাই মনে করেছিল ওইখানেই সে মারা গিয়েছে। কিন্তু 18টা বছর হয়ে গেছে, এখনো তার নিঃশ্বাস চলতেছে, শ্বাস প্রশ্বাস চলতেছে, কিন্তু একবারের জন্য সে চোখ খুলে নাই। তার জন্য নিযুক্ত করা আছে বিশ্বের বড় বড় 3 জন ডক্টরকে নিযুক্ত করে রাখা হয়েছে। একটা বারের জন্য সে চোখটা খুলে কিনা। ওয়ালিদ
বিন তালাল তার সন্তান খালিদ বিন ওয়ালিদ বিন তালালের জন্য সব দিয়ে রেখেছে, কিন্তু এই স্লিপিং রাজপুত্র শুধু ঘুমিয়ে আছে, দুইবারের জন্য নড়াচড়া করেছে, আর আজ পর্যন্ত নড়াচড়া করে নাই। সবাই প্রত্যাশায় দিন গুনতেছে যে হয়তো তিনি নড়াচড়া করে উঠবে, শ্বাস প্রশ্বাস ঠিক আছে, নিঃশ্বাস আছে, কিন্তু নিথর হয়ে নিস্তব্ধ হয়ে মানুষটা পড়ে আছে। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, তোমার হাতে হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার থাকবে, নিথর সন্তানকে তুমি জীবিত করে আবার সুস্থ মানুষ বানায়া সুস্থ মানুষের মতো চলবে, কথা বলবে, এমন অবস্থা তৈরি নাও হতে পারে। আজকের পৃথিবী বিস্ময় ভরে তাকিয়ে আছে, কত নিউজ হচ্ছে তাকে নিয়ে। আজকের এই সময়ে যদি একটাবার চিন্তা করেন, যেই টাকা এই প্রিন্সের পিছনে খরচ করা হচ্ছে, ওয়ালিদ বিন তালাল ফিলিস্তিনের দুর্বিষহ আত্ম মানবতার সেবায় মাজলুমদের পাশে যদি দাঁড়াতো, যেখানে মাজলুমরা ঘাস খাচ্ছে, খাবার খাওয়ার মতো কোনো অবস্থা নাই, সেই মাজলুমদের পাশে যদি দাঁড়াতো, হয়তোবা হতে পারে ওই মাজলুমদের দোয়ার কারণে রাজকীয় এই পরিবারের আনন্দ হাসি মুখে প্রত্যেকের মুখে মুখে ফিরে আসতো। এমনও তো হতে পারত ওই মাজলুমদের দোয়ার কারণে এই রাজপুত্র সুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক কাদের কুদরত, তিনি সব পারেন। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে রেখেছেন, তোমার অনেক টাকা আছে, সুস্থতার নিয়ামত নাই, তোমার কাছে কিছুই নাই। নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় করেন। আপনি হাতড়িয়ে খুঁজবেন, আপনি চতুর্দিকে খুঁজে বেড়াবেন, দুইটা নিয়ামত হারায় গেলে একটা হচ্ছে সিহা, সুস্থতার নিয়ামত। অসুস্থ হলে বোঝা যায়। এজন্য যারা আমরা সুস্থ আছি আল্লাহর কাছে শুকরগুজারি আদায় করি, যারা অসুস্থ হয়ে গেছি তাদের জন্য আমরা দান সৎকা করি, যারা অসুস্থ আছে তাদের কথা মনে করে সুস্থ ব্যক্তিরা আরো বেশি বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞতায় অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি। আল্লাহ আমাদের প্রত্যেককে আজকের এই আলোচনা থেকে বোঝার তৌফিক দান করুক, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। যত দিন ঘনিয়ে যাচ্ছে, কিয়ামতের সময়টা তত বেশি আমাদের সন্নিকটে মনে হচ্ছে। আমরা অনেকেই মনে করি কিয়ামত অনেক দূরে। এখন আমরা দেখবেন ইউটিউবের ভিডিও খুললেই অথবা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি ইহুদিদের লাল গরু নিয়ে অনেক কথা চলতেছে। এই লাল গরুর পরেই কিন্তু দাজ্জাল আসবে। তার মানে দাজ্জাল আসার পূর্ণ প্রস্তুতি ইহুদিরা নিয়ে ফেলেছে। লাল গরু, রেড হফার, এই রেড হফার এটা পৃথিবীর ইহুদিদের জন্য একটা মহা উৎসব। তারা গোবৎসের লাল গরুকে জবাই করে দেওয়ার মধ্য দিয়ে, দশম একটা লাল গরু জবাই করার মধ্য দিয়ে আমেরিকা থেকে লাল গরু তারা কিনে এনেছে নিজেদের ফার্মে। এমন লাল গরু যেটার ভিতরে কোনো ত্রুটি নাই, এমন লাল গরু তারা তৈরি করেছে, জবাই করবে। কোথায় জবাই করবে? তারা জবাই করবে টেম্পল মাউন্টের উপরে নিয়ে। আপনারা গুগলে সার্চ করে দেখবেন টেম্পল মাউন্ট, এইখানে তারা লাল গরুটাকে জবাই করবে। যেই লাল গরু সারা ওয়ার্ল্ডের এখন নিউজ, সবাই এটার দিকে তাকিয়ে আছে কখন জবাই করা হবে। কিন্তু জবাই করার পূর্বে তাদের একটা মাস্টার প্ল্যান আছে। বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে দিয়ে ওই জায়গাতে হাইকালে সুলাইমানি থার্ড টেম্পল তৈরি করবে, ইহুদিদের উপাসনালয় বানাবে। আর এই উপাসনালয় তৈরি করে সেই জায়গাতে উপাসনালয় বানায়া এই আনন্দের বহিঃপ্রকাশ তারা জবাই করার মধ্য দিয়ে, লাল গরুকে জবাই করে দিয়ে পুরে ছাই বানায়া তারা এরপরে দাজ্জালের আগমনকে প্রত্যাশা করবে। এই প্রত্যাশিত লাল গরু দীর্ঘদিন ধরে লালন পালন করছে দাজ্জালের আবির্ভাবের জন্য। তারা সব প্ল্যান নিয়ে রেখেছে, কোনটার পরে কোনটা করবে।
1, 2, 3 এরকম মাস্টার প্ল্যান তাদের নেওয়া আছে। সেই ইহুদিরা তারা প্ল্যান করে রেখেছে আমার বাইতুল মুকাদ্দাসকে তারা ঘুরিয়ে দিবে, আমার ফিলিস্তিনকে তারা ধ্বংস করে দিবে। এই জন্য বর্তমান সময়ে তাকায় দেখেন, ইতোপূর্বে ৭৪ বছর ধরে কতবার লড়াই হয়েছে, থেমে 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 গিয়েছে, কিন্তু আজকের দিনে তারা থামছে না। তারা তাদের মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন করতে চায়। রাশিয়ার থ্রেটকে পর্যন্ত তারা পাত্তা দিচ্ছে না। সারা দুনিয়ার কোনো থ্রেটকে তারা উপেক্ষা করে আমেরিকাকে সাথী বানিয়ে তারা মুসলমানদেরকে নিধন করতে চাচ্ছে। আজকের পৃথিবীর মুসলমানেরা আমরা অনেকেই জানি না, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 বছর পরে এরপরে ইহুদিদের দাজ্জাল আসবে, প্রত্যাশিত দাজ্জাল, যে এখন একটা দ্বীপের মধ্যে বন্দী আছে, তার হাতটা শিকল দিয়ে বাঁধা আছে। ঠিক এইভাবে তার হাতকে বেঁধে রাখা হয়েছে। যেই দাজ্জালের হাত বাঁধা আছে, পায়ের মধ্যে শিকল পরানো, সেই দাজ্জাল মুক্ত হবে কখন? ঠিক তখন দাজ্জাল মুক্ত হবে ইমাম মাহদী আলাইহিস সালামের বয়স 6 বছর যখন হয়ে যাবে। তখন কেবল 6 বছর হওয়ার পরে দাজ্জাল এই পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জাল এই পৃথিবীতে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম 40 বছর বয়সে আত্মপ্রকাশ করবেন। কোন জায়গায়? হাজরে আসওয়াদ থেকে নিয়ে মাকামে ইব্রাহিম, এই 2 জায়গার মাঝখানে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে। এই যে এখন উমরায় এত পরিমাণ ভিড় হচ্ছে, মানুষের মনের একটা আকাঙ্ক্ষা, এই মনে হয় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটে যাবে। বর্তমান পৃথিবীর সিচুয়েশনের দিকে তাকায় দেখেন, আরবের ভিতরে যেই মাত্রায় বৃষ্টি হচ্ছে, মদিনায় শিলাবৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ডুবে যাচ্ছে, দুবাইয়ে বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় আরবে সবুজ হয়ে যাচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে, গোটা আরবটা বৃষ্টিতে ভরে যাবে, পানি আর পানি আরবের ভিতরে। যে মরুময় আরব পানির অভাবে পানি পানি বলে চিৎকার করেছে, তৃষ্ণায় পিপাসায় মানুষ পথিক ব্যবসায়ী কেঁদেছে, সেই আরবের ভিতরে পানি আর পানি, চতুর্দিকে পানি আর পানি থই থই করবে। আজকের অবস্থার দিকে তাকায় দেখেন, পুরাপুরি আমাদের কাছে এখন মনে হচ্ছে আল্লাহ একটা একটা করে আলামত দেখাচ্ছেন। এমন সময় আসবে, লা তানবুত ফিল আরদি শাইআ, বৃষ্টি হবে একদিকে পৃথিবীতে, জমিন তার উর্বরতা হারিয়ে ফেলবে। দাজ্জাল আসার আগে পৃথিবীতে বড় দুর্ভিক্ষ দেখা দিবে। মুসলমান এখন পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষের একটা আভাস পাওয়া যাচ্ছে। এই 2024-কে বলা হচ্ছে দুর্ভিক্ষের বছর। এল নিনো এই পৃথিবীর দিকে আঘাত করছে। একদিকে বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে, এমন ভয়াবহতা পৃথিবীর মধ্যে চলছে। ঠিক সেই সময় ইহুদিরা প্ল্যান করছে, তাদের লাল বাছুরকে জবাই করবে দাজ্জালের আগমন প্রত্যাশা করে। আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হচ্ছে এই সময়ে অধিক পরিমাণে সূরা কাহফ বেশি পরিমাণে তেলাওয়াত করা, সূরা কাহফ অধিক পরিমাণে তেলাওয়াত করা, সূরা কাহফ বারবার তেলাওয়াত করা, প্রতিদিন অন্তত 10 আয়াত সূরা কাহফ পড়া, সূরা কাহফের তেলাওয়াত 10টা আয়াত পারলে মুখস্থ করে নেওয়া। দাজ্জাল যদি চলে আসে 40 দিন এই পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা হবে 365 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান, এরপরের দিনগুলো স্বাভাবিক হবে।
যেই দাজ্জালের আগমনের জন্য তারা অপেক্ষায় আছে, সেই দাজ্জাল আসার আগে ক্ষুধা, দারিদ্রতা, জুলুম, নির্যাতন মানুষের ভিতরে বেড়ে যাবে। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। এর 6 বছর পরে আসবে দাজ্জাল। এখন যদি দাজ্জাল আসার পূর্ণ প্রস্তুতি তারা নিয়ে ফেলে, তাহলে বোঝা যাচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময়টা চলে আসছে। ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। হাদিসের ভাষ্য মতে সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। 34,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, আবার মুসলমানদের বিজয় আসবে। তারা লাল গরু দিয়ে এখন মুসলমানদেরকে ধোঁকা দিতে চাচ্ছে, বোকা বানাতে চাচ্ছে। এই সময়ে দেখবেন ইলুমিনিটির যত সদস্য আছে তাদের কার্যক্রম বেড়ে গিয়েছে। এই বিষয়গুলো সচেতন প্রত্যেকটা মুমিনের জানা প্রয়োজন। আল্লাহ আমাদেরকে জেনে শুনে সূরা কাহফের আমল করে, সূরা কাহফ তেলাওয়াত করে আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, দাজ্জালের প্রোপাগান্ডা থেকে বাঁচার জন্যে সূরা কাহফের আমল করার তৌফিক দান করুক। প্রতি সপ্তাহে পুরা সময়টাকে আল্লাহ পাক আলোকিত বানায় দিক।